সনাতনী সমাজকে একটা কথা বলবো, বাংলাদেশের মধ্যে যে আপনি একটা কথা বলছেন সীতা মন্দিরটা প্রসিদ্ধ কেন? হুম, এই সীতা মন্দিরে আমরা অনেক আগত ভক্তবৃন্দকে দেখেছি। অনেক কিছু নিয়ে আসার আকাঙ্ক্ষা আসার পর এখানে আসলে মানত করে গেলে দেখা যায় অনেক ভক্ত এসে তার মানত পূর্ণ হয়েছে বলে এসে তারা সেই মানতগুলো ছড়িয়ে যায়। এবং এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশী বা মহাবারণী স্নানে এখানে হাজার ভক্ত সমাগম হয়। অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ হয়। এবং আমাদের প্রতি বছর শিবরাত্রিতে শিব চতুর্দশীর মধ্যে শিব চতুষ্পহরব্যাপী আদিযোগীর সেবা হয়, পূজা হয়। এর পরদিন এখানে বিশ্বশান্তি গীতা হোমযজ্ঞ হয়। আর এর আগে আরেকটা জিনিস হয় কি, এখানে মাঘী পূর্ণিমার স্নান হয়। আচ্ছা, আর মাঘী পূর্ণিমাতে এখানে বিভিন্ন ভক্তরা এসে স্নান করে যান। আচ্ছা। আর এর আগে হচ্ছে কার্তিক মাসে মায়ের পূজা হয়, উপরে মায়ের মন্দির আছে। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা খুব একটা প্রসিদ্ধ। আর আমার যে উপর দিকে যে পূর্ব পাশে আছেন চিতমরম, হুম, যে চিতমরম আমাদের বৌদ্ধবিহারে যে কাপ্তাই উপজেলা না তথা বাংলাদেশের জন্য চিতমরম বৌদ্ধবিহারটা হচ্ছে খুবই প্রসিদ্ধ এবং পবিত্র। এবং এই চিতমরম বৌদ্ধবিহার আমাদের সীতা মন্দিরকে নিয়ে এই জায়গাটাকে খুব মানে বাংলাদেশের সনাতনী বলেন প্রত্যেকটা ব্যক্তি খুব শ্রদ্ধা এবং সম্মানের দেখে দেখে। কেননা এখানে আসার পর দেখা যায় মানুষ যে একটা মনের যে শান্তি, সেই শান্তি আসলে আমার বিশ্বাসে তারা খুঁজে পায়। তাই হুম। তারা সবাই এখানে এসে পুণ্যার্থীরা নিজের মনের কামনা বাসনা মায়ের কাছে প্রার্থনা সবকিছু জানায় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ভক্ত হুম পুজো নিয়ে আসতে চায়, হুম তাহলে সে কখন আসলে ভালো হবে? মানে কয়টার সময় বা কোন দিনে আসলে ভালো হবে? এখানে তো নিত্য ভোগ হয়, নিত্য পূজা হয়। আচ্ছা, তাই এখানে যদি আপনি মনে করেন 10টার সময় যদি আপনার পূজা দেওয়ার ইচ্ছা হয় বা ভোগ দেওয়ার ইচ্ছা হয় 10টার আগে, সকাল 10টার আগে, অর্থাৎ 9টা বা 10টা তার একদিন আগে যদি যোগাযোগ করে, তাহলে সেই ভক্তের অবশ্যই পুজো এখানে করা হয়। আচ্ছা, এবং এখানে ভোগ বিরাজ হয়, নিত্য ভোগ দেওয়া হয় মাকে। আচ্ছা। তার মানে দুপুর কয়টার আগে, মানে এম, কয়টা পর্যন্ত মানে আমরা পুজো হয়? 12টার আগে ভোগ বসাই। 12টার আগে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, 10টার আগে যদি আসে সে পূজাটাও পেলো, মাকে ভোগ ভোগ বিরাজের সেটা দর্শন করতে পারলো। এই আচ্ছা। হচ্ছে কথা। আপনার কি ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার বলার বলতে, পৃথিবীতে আসছে হয়তো 70, 80, 90, 100 বছর বাঁচবো। আসছি সমর্পিত জীবন নিয়ে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা থেকে সুন্দর মানুষ হতে হবে আমাদের। প্রত্যেকটা মানুষের মানসিকতাটা সৌন্দর্য করতে হবে, যেটা আমাদের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছেন, সেই স্থিরতার প্রয়াসে আমি আমার মানব সভ্যতাটাকে একটা আহ্বান করব যে সততার সহিত তুমি তোমাকে পালন করো। কেননা দিন শেষে তোমাকে চলেই যেতে হবে।